हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मेकअप ब्यूटी एंड हेल्थ सजेशन। आमी स्नेहा आज के अनादार ब्यूटी टिप्स भिडियो निये चले एसेছি। तो তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজ সামনেই যেহেতু দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তো তোমরা এইভাবে একটা অল্প খরচে অল্প সময়ে একটা ছোট্ট ফেসিয়াল করে নাও, তোমাদের স্কিন অনেক গ্লোয়িং হয়ে যাবে আর স্কিনের যে কোনো ধরনের প্রবলেমও দূর হয়ে যাবে। তো এটা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, এই ইজি টিপসের ফার্স্টে আমরা যেটা করব, যে স্টেপটা সেটা হচ্ছে ক্লিনজিং করব। তো ক্লিনজিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রোজ ওয়াটার আর নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এটাকে ভালোভাবে মিক্সড করে আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব অ্যাজ আ ক্লিনজার হিসাবে। তো দেখো, আর এটাকে আমরা 2-3 মিনিট ধরে ভালোভাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করব। একটা দেখো আমি কটন প্যাড নিয়ে নিয়েছি, দেন সেটা আমার ফেসে আমি অ্যাপ্লিকেশান করছি। তো ওটাকে ভালোভাবে ডিপ করে নিয়ে সার্কুলার মোশনে আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। তো ভালোভাবে ক্লিনজার হবে, আমাদের ফেসের যে ধরনের ডার্ট ময়লা রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে, স্কিনে একটা আলাদা গ্লো আনবে। আর ভালোভাবে ম্যাসাজ করলে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনও ভালোভাবে হবে। তো ঠিক এইভাবে ফার্স্ট স্টেপটা আমরা করব। দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি। অবশ্যই তোমরা এই রেমেডি অ্যাপ্লাই করো, সামনে পুজো, তো এই রেমেডি অ্যাপ্লাই করে নিজেদের স্কিনকে অনেক ফর্সা করে তোলো। দেখো বন্ধুরা, কতটা পরিমাণে ডার্ট ময়লা আমার ফেস থেকে বেরোলো। তো এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। তো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আর লেবুর রস। তো বন্ধুরা, চালের গুঁড়ো একটা ন্যাচারাল ফেস স্ক্রাবার হিসাবে আমরা অ্যাপ্লাই করব আমাদের ফেসে। তো এই চালের গুঁড়ো আমাদের স্কিন থেকে যে কোনো ধরনের ডেড সেলসগুলোকে নিমিষেই পরিষ্কার করবে, এমনকি মুখে বয়সের ছাপ পড়তেও দেয় না। চালের গুঁড়োতে আছে ফাইটিক অ্যাসিড, যা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে আর আমাদের স্কিনের জেল্লা বাড়াবে। আর বন্ধুরা, লেবু হচ্ছে একটা ন্যাচারাল ব্লিচ বন্ধুরা। তো তোমরা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবে, যেটা আমাদের স্কিনের ডিসকালারেশনের ইস্যুকে ফিক্স করে দেবে আর স্কিনের যে কোনো ধরনের দাগ ছোপকেও দূর করতে সাহায্য করবে। আর তাতে আমি একটুখানি অ্যালোভেরা জেল মিশিয়ে নিলাম, দিয়ে এই তিনটি, আর অ্যালোভেরার তো স্কিনের জন্য একটা ওয়ার্ড ইউজ করতে পারো, তো করতে চাও তো করতে পারো। তো আমি এই তিনটি জিনিসকে ভালোভাবে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নিলাম, যেটা আমাদের স্ক্রাবার হিসাবে কাজে দেবে। তো এরপর আমি এই প্যাকটিকে আমাদের ফেসে স্ক্রাবারের মতন অ্যাপ্লাই করব। তো ভালোভাবে আমরা ফেসে সার্কুলার মোশনে ইউজ করব যাতে আমাদের স্কিনে এক্সফোলিয়েশন হয়। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে অ্যাপ্লাই করছি সুন্দর করে, একটু সময় নেবে। আর আরেকটা কথা বন্ধুরা বলার, যাদের মুখে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে অ্যাকনি পিম্পলস রয়েছে তারা লেবুটা অ্যাভয়েড করো আর চালের গুঁড়োটাও অ্যাভয়েড করো। তাদের জন্য, তাদের সেন্সিটিভ স্কিন, তারা অবশ্যই এটা থেকে দূরে থাকো। তো যাদের নর্মাল টু অয়েলি স্কিন তারা এই রেমেডি অবশ্যই করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ধরে ম্যাসাজ করছি সার্কুলার মোশনে, দেন প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। তো তাহলে এই রেজাল্টটা তোমরা খালি চোখেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। একবার ইউজেই অ্যাপ্লিকেশানেই একদম চমকদার একটা রেজাল্ট দিচ্ছে। তো এবার বন্ধুরা আমরা স্টেপ 3 করব। তাতে আমরা করে নেবো একটু স্টিমিং। তো একটা বোলে একটু গরম জল নিয়ে নেবে আর একটা টাওয়াল ভিজিয়ে নিয়ে সেটার সাহায্যে তোমরা ভালোভাবে তোমাদের ফেসে, দেখো আমি যেভাবে করছি এইভাবে 2-3 মিনিট স্টিম নিয়ে নাও, তাহলে তোমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যাবে আর ফেসিয়ালটাও আরও ভালো কার্যকরী হবে। তো দেখো যেভাবে করছি। এরপর চলে যাব আমি নেক্সট স্টেপ, যেটা আমার একটা ফেস প্যাক আমরা তৈরি করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন হচ্ছে একটা ন্যাচারাল এক্সফোলিয়েটার, যেটা আমাদের স্কিনের দাগ ছোপকে দূর করে, স্কিনকে গ্লোয়িং বানায়, এছাড়াও স্কিনের যে কোনো ধরনের প্রবলেমকে দূর করে দেয়। আর তাতে বন্ধুরা আমি মিশিয়ে নিলাম হলুদ। আর হলুদ আমাদের স্কিনে অ্যাকনিক রিমুভ করতে সাহায্য করে, ডার্ক স্পট দূর করে এবং স্কিনকে অনেক গ্লো বানিয়ে দেয়। আর তার থেকে আমি একটু টমেটো পেস্ট নিয়ে নিলাম, টমেটোকে একটু রস নিয়ে নিলাম, টমেটোর রস দিয়ে একটা ফেস প্যাক আমি তৈরি করে নিচ্ছি। আর এতে মিশিয়ে নিলাম মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মুগ কড়াইয়ের পাউডার, যেটাকে আমরা গ্রিন পিস বলি, সেইটারকে আমি ডাস্ট করে রেখে দিয়েছি। দেন আমি এই ফেস প্যাকে মিশিয়ে নিলাম।
তো এরপর এই ফেস প্যাকটি আমরা অ্যাপ্লাই করব। আর বন্ধুরা, তোমাদের যাদের অয়েলি স্কিন তারা রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে এই ফেস প্যাকে, আর যাদের ড্রাই স্কিন তারা কাঁচা দুধ অ্যাপ্লাই করবে। আর বন্ধুরা, এই যে মুখ কড়াইয়ের পাউডার আমি যেটা অ্যাপ্লাই করলাম, এটা স্কিনের জন্য ভীষণ ভালো। এটা স্কিনে আমাদের ময়শ্চারাইজ করে আমাদের স্কিনকে, এবং ব্লেমিসিসকে রিমুভ করে, ডার্ক স্পট রিমুভ করে, স্কিনকে গ্লো বানায়, আর ডেড সেলসগুলোকেও রিমুভ করতে সাহায্য করে, যার কারণ আমাদের স্কিনটা অনেক ব্রাইটেন হয়ে যায়, টাইটেন হয়ে যায়। তো এই ফেস প্যাকটি সুন্দর করে আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করবো। আর এগুলো বন্ধুরা সব ইনগ্রিডিয়েন্টসগুলোই আমি আমার রেমেডিতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করি বন্ধুরা, সবই কিচেন ফ্রেন্ডলি প্রোডাক্ট। তোমরা কিচেনেই এগুলো পেয়ে যাবে। আমি কোনো অন্য রকমের প্রোডাক্ট দেখাই না যেগুলো তোমাদের জন্য সহজলভ্য হবে না বন্ধুরা। তো যেগুলো তোমরা খুব সহজেই পেতে পারো, সেই জিনিসগুলো দিয়েই আমি চেষ্টা করি দেখাবার। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে আরও ভালোভাবে এনকারেজ করো। তো থ্যাংক ইউ যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছো তাদের জন্য। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার ফেস প্যাকটি শুকনো হয়ে গেল। 10-15 মিনিট রাখলাম, সেমি ড্রাই হবে। এরপর ভিজে টাওয়াল দিয়ে বা জল স্প্ল্যাশ করতে করতেও তোমরা রিমুভ করে নিতে পারো। তো যেই সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, দেখো বন্ধুরা একবার অ্যাপ্লিকেশানেই রেজাল্ট। আমি তো পুজোর আগে আগে এই রেমেডিটা বারবার করছি বাড়িতে, তোমরাও এটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো, আর আমাকে কমেন্ট করে জানাও কতটা রেজাল্ট পেলে তোমরা। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অনেকেই আমাকে কমেন্ট করেছিলে একটা দুর্গাপুজোর সাবেকি মেকআপ লুক শেয়ার করতে। আমি এই লুকটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।